আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা আইটিআই যে কোনো ট্রেডের, বিশেষত ভিটার ট্রেডের আমাদের যে প্র্যাকটিক্যাল এক্সাম হয়, প্র্যাকটিক্যাল পরীক্ষা। তো প্র্যাকটিক্যাল পরীক্ষা আমাদের একটা কোশ্চেন আসে, সেই কোশ্চেনে 3টি প্রশ্ন থাকে। 3টে প্রশ্ন আসলে একটাই প্রশ্ন, সেখানে একটা জব পড়ে এবং সেই জবটার ছবিটা কোশ্চেনে দেওয়া থাকে এবং জবটা আমরা কিভাবে বানিয়েছি তার জন্য কী কী সরঞ্জামের প্রয়োজন, কী কী টুলসের প্রয়োজন এবং ওয়ার্কিং প্রসিডিওর কী, মানে কাজের পদ্ধতি কী, কীভাবে আমরা জবটা বানাবো সেটা লিখতে হয় এবং শেষে ছবিটা এঁকে তার রেজাল্ট বলে, ফলাফল বলে যে আমার জবটা কমপ্লিট হয়ে গেছে, সম্পূর্ণ হয়ে গেছে জবটা, সেটা লিখতে হয়। তো সেই লেখার ধরনটা অনেক ছাত্রছাত্রীরা জানে না, তো সেটা কীভাবে লিখতে হয় সেইটা আজকে আমি খুব সংক্ষেপে বলবো। সেটা হচ্ছে, মনে করুন যে এরকম একটা জব পড়েছে, এই জবটি ধরুন পড়েছে, এইটা পরীক্ষাতে অনেকবার পড়েছে, এই বছরও আসার সম্ভাবনা, অর্থাৎ যারা 25-27 সেশন ফিচারে তাদের এই জবটা এবারেও আসার সম্ভাবনা প্রবল। তো এই জবটা পড়েছে মনে করুন, তো এই জবটার আছে দুটো পার্ট, মেল ফিমেল। এটা হচ্ছে পার্ট এ, এটা হচ্ছে পার্ট বি। কারণ পার্ট এ এটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত গিয়ে এখান থেকে এইটা থাকবে পার্ট এ, উপরের অংশ, আর পার্ট বিটা হচ্ছে এই অংশটা, এই অংশটা হচ্ছে আমাদের পার্ট বি। তো এই দুটো অংশ, তো এটা আমাদের বানাতে হবে, কিন্তু লেখার সময় এরকম লিখতে হবে অ্যান্সার বলে অবজেক্ট দিয়ে, টু প্র্যাকটিস দ্য ফাইলিং অ্যান্ড অ্যাঙ্গুলার সারফেস উইথ বিভেল গেজ অ্যাকুরেসি 1 ডিগ্রি ফর মেকিং অ্যান অ্যাঙ্গুলার ফিটিং। তারপরে ইন্ট্রোডাকশন, ভূমিকা, তারপরে এসেনশিয়াল অপারেটরস অ্যান্ড ম্যাটেরিয়াল, কী কী লাগবে। তারপরে ধরুন এখানে আছে প্রিকুয়েশন, মানে কী কী সতর্কতা আমাদের অবলম্বন করতে হবে, তার 4টি পয়েন্ট আছে। তারপরে ওয়ার্কিং প্রসিডিওর, সেখানে 9টা পয়েন্ট রয়েছে, সেই 9টা পয়েন্ট আমাকে লিখতে হবে ওয়ার্কিং প্রসিডিওরে। এবং তারপরে ছবিটা পেন্সিল দিয়ে ভালো করে এঁকে রেজাল্ট বলে অ্যাঙ্গুলার ফিট হ্যাজ বিন মেড সাকসেসফুলি, সম্পূর্ণ হয়েছে আমাদের ঠিকঠাক ভালোভাবে, সেটা লিখে আর এই খাতাতে নিজের নাম, রোল নাম্বার, কলেজের একটা যে কলেজে যে পড়াশোনা করে তার একটা স্ট্যাম্প বসানো থাকবে, সেখানে নাম, রোল নাম্বার, সেশন এবং টাইম ডিউরেশন। এই জবটা করার জন্য আমরা সময় পাবো 8 ঘন্টা, যেটা এখানে বলা নেই, এটা আমি বলে দিলাম কোয়েশ্চেনে কি লেখা থাকবে 8 ঘন্টা। এবং এখানে একটা টলারেন্স ভ্যালু দেওয়া থাকবে +-0.002 অথবা +-0.04, এই টলারেন্সটা দেওয়া থাকবে। তো এটার একটু ভালো করে ছবিটা দেখিয়ে দাও কীভাবে লিখতে হবে প্রথম থেকে। এইভাবে এখান থেকে শুরু করলে অ্যান্সার বলে এগুলো লিখলে, তারপরে এই দিকটা প্রিকুয়েশন, ওয়ার্কিং প্রসিডিওর এবং রেজাল্ট, আর মাঝখানে ছবিটা, এটা আমাদের লিখতে হবে। তাহলে এটার উপরে থাকে আমাদের 250 নম্বর এবং 8 ঘন্টার মধ্যে এই জবটা আমাদের বানাতে হবে। তো এই ভিডিও এই পর্যন্তই, ঠিক আছে।